বিডিআর হত্যাকাণ্ডে ন্যায় বিচার চেয়ে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে মামলা এবং সাজা ভোগকারী বিডিআর সদস্য এবং তাদের স্বজনরা। অবিলম্বে কারাগারে থাকা বিডিআর সদস্যদের জামিনে মুক্তি, নতুন করে বিচার শুরু এবং চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবি জানান তারা। এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্দেশ্যে তাদের পদযাত্রা শাহবাগ মোড়ে আটকে দেয় পুলিশ। আরও জানাচ্ছেন মহসিন কবির। বুধবার সকালে সাজাভোগকারী বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েত কর্মসূচিতে অংশ নেন। অনেকেরই অভিযোগ, তাদের কাছ থেকে জোর করে স্বীকারোক্তি আদায় করা হয়েছে। আমি 17 রাইফেল ব্যাটালিয়ন কক্সবাজারে কর্মরত ছিলাম, সমর্থন দেখাইয়া আমাদের চাকরিচ্যুত করছে। ডাল ভাত ব্যাপারে আমার কোনো অভিযোগই ছিল না, কিন্তু ওটা আকস্মিকভাবে একটা হত্যাকাণ্ড হয়েছে। এর পিছনে রাজনৈতিক প্রক্রিয়া, সেই সরকারের আমলে কেউ না কেউ এইভাবে জড়িত আছে। ওই ট্র্যাজেডির মাত্র 1.5 মাস আগে পিলখানায় যোগদান করা 75 ব্যাচের বিডিআর সদস্যদের অভিযোগ, ঘটনার সঙ্গে কোনো সম্পৃক্ততা না থাকলেও চাকরিচ্যুতি ও বেআইনিভাবে সাজা দেওয়া হয়েছে তাদের। সমস্ত ইনভেস্টিগেশন থেকে বলা হলো যে না, আমরা জানছি যে আপনারা যারা 75 ব্যাচ ছিলেন, অর্থাৎ 80,000 ছিলেন এবং 79,000 ছিলেন, আপনারা মোটামুটি আপনারা এটার সঙ্গে যুক্ত না। 3 বছর সাজা, কিন্তু সাজা কাটিয়েছি প্রায় 5 বছর। আমার হাজব্যান্ড ছিল, সে 5 বছর কারাগারে ছিল। আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। কারাবন্দী সব বিডিআর সদস্যদের জামিনে মুক্তির দাবি জানান তিনি। একজন বিডিআরও যদি রাষ্ট্রীয় জুলুমের শিকার হয়, এই নতুন বাংলাদেশে আমরা ছাত্র সমাজ তা মেনে নেব না। পরে শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা করে তারা। তবে শাহবাগে পুলিশি ব্যারিকেডের মুখে পড়লে সেখানেই অবস্থান নেন বিক্ষোভকারীরা। সেখান থেকে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে যায় 9 সদস্যের একটি প্রতিনিধি দল। 2009 সালের 25 ফেব্রুয়ারি ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সময়ে রাজধানীর পিলখানায় কথিত বিডিআর বিদ্রোহের নামে 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন হত্যাকাণ্ডের শিকার হন। এই ঘটনায় 18,000-এর বেশি বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করার পাশাপাশি তাদের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক সহ কয়েকটি মামলা হয়। মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।